মন্ত্রিসভার অষ্টম বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে সরকার। এখন পর্যন্ত ৭টি মন্ত্রিসভা বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৭০.৭৩%। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করে মন্ত্রিপরিষদ বিভাগ। এছাড়া জাপান সরকার ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত ট্রান্সফার অব ডিফেন্স ইকুইপমেন্ট অ্যান্ড টেকনোলজি শীর্ষক চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এর মাধ্যমে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি সহযোগিতা আরও সম্প্রসারণের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রস্তাবে ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স প্রতিষ্ঠা সংক্রান্ত ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্টে স্বাক্ষরের অনুমোদনও দিয়েছে মন্ত্রিসভা। একই সঙ্গে নিরাপদ, নিয়মিত ও সুশৃঙ্খল অভিবাসন নিশ্চিতে গ্লোবাল কম্প্যাক্ট ফর সেফ, অর্ডারলি অ্যান্ড রেগুলার মাইগ্রেশন বাস্তবায়নের লক্ষ্যে 2026 থেকে 2030 মেয়াদী জাতীয় কর্মপরিকল্পনা অনুমোদন করা হয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর সহযোগিতায় প্রণীত এই পরিকল্পনার মাধ্যমে অভিবাসন ব্যবস্থাপনা আরও কার্যকর করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।